আচ্ছা, আজকে আমরা যে ব্যাকলিঙ্ক শিখব এটার নাম হচ্ছে ওয়েব 2.0। তো ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক করার জন্য আপনাদের প্রথমে লাগবে হচ্ছে একটা আর্টিকেল। আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা থাকবে, সাইটের হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড নিয়ে অথবা সাইটের অ্যাবাউট নিয়ে একটা আর্টিকেল রেডি করবেন। 700, 800, 1000 ওয়ার্ড বা 500 ওয়ার্ড এরকম একটা আর্টিকেল লাগবে। তো এই আর্টিকেলগুলো আমি আগেও বলছি যে ব্যাকলিঙ্কের জন্য যেসব আর্টিকেল প্রয়োজন হবে এগুলো আপনারা রিরাইট করে নেবেন। কোনো টাকা দিয়ে কেনার দরকার নাই এসব আর্টিকেলগুলো হচ্ছে রিরাইট করে নেবেন, রিরাইট করে ওইটাই পাবলিশ করবেন। তো ওয়েব 2.0-র জন্য আমি একটা ওয়েবসাইটে যাই, medium.com। এটা হচ্ছে অনেক ভালো একটা ওয়েবসাইট। এই medium.com যে সাইটটা আছে এইখানে থেকে আপনারা ব্যাকলিঙ্ক নেবেন। একটা ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন এই সাইটে সপ্তাহে অন্তত একটা আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করবেন, কারণ এই সাইটটার ডিএপিএ মনে হয় 95+ আছে, আমি বেশ কিছুদিন চেক করি না। আর অনেক ভালো, প্রচুর ভিজিটর আসে এখানে, মনে হয় মিলিয়ন ভিজিটর আছে। আর এই জায়গা দেখেন, এত বড় একটা সাইট ওয়েব 2.0 করার জন্য একটা পারফেক্ট একটা সাইট। এত পরিমাণ ভিজিটর, ডিএপিএ ভালো, তারপরে এটাতে একদম ফ্রিতে করা যায়, কোনো টাকা লাগে না। সাধারণত ভালো একটা সাইটে যদি আর্টিকেল পাবলিশ করতে যাওয়া যায় দেখা যায় যে $30, $35 এরকম লেগে যায়। কিন্তু এই medium.com আছে, যে medium.com-এ আপনাদের কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে পাবলিশ করতে পারবেন। তো ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক করার জন্য সেম একই, গুগলে গিয়ে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক সাইট লিস্ট অথবা ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক সাইটস লিখে সার্চ দিলে ওইখানে অনেক ওয়েবসাইট চলে আসবে। ওয়েব 2.0-র জন্য সাইট সবগুলোই মোটামুটি ভালো, যত সাইট আছে সবই ভালো। তো ওয়েব 2.0 করার জন্য প্রথমে যে কোনো ওয়েবসাইটে গিয়ে আগে অ্যাকাউন্ট করে নিতে হয়। অ্যাকাউন্ট করে নিয়ে তারপরে হচ্ছে আর্টিকেল পাবলিশ করতে হয়। তো সেম এই যে medium.com-এ দেখানোর হচ্ছে, মানে কারণ হচ্ছে medium.com-টা অনেক ভালো এবং আপনারা একদম যেহেতু মানে বেসিক লেভেলের, medium.com-টা সহজ লাগবে। তো দেখেন medium.com-এ আসার পরে আপনাদের এটা আমি লিংক দিয়ে দিব। medium.com-এ আসার পরে দেখেন আমার এখানে দেখাচ্ছে যে এই জিমেইল দিয়ে সরাসরি অ্যাকাউন্ট করবো কিনা, এটা একটা। আর ওইখানে সাইন ইন থেকেও অ্যাকাউন্ট করা যাবে। আচ্ছা, আমরা দেখি সাইন ইন থেকেই করি। এই যে গেট স্টার্টেড আছে, গেট স্টার্টেড বা সাইন ইনে ক্লিক করলেও ক্রিয়েট অ্যাকাউন্টের একটা অপশন পাওয়া যাবে। আর গেট স্টার্টে ক্লিক করার পরে দেখেন এরকম আসছে। এখন সাইন আপ উইথ গুগল করতে পারবো, মানে আমার যে গুগল অ্যাকাউন্টটা আছে বা জিমেইলটা আছে, জিমেইল দিয়ে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বা এখানে যদি একটা ফেসবুক লগ ইন করা থাকতো, আমি ফেসবুকের মাধ্যমেও লগ ইন করে ফেলতে পারতাম। আবার যে ইমেল দিয়েও আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারতাম। তো এখানে আছে সাইন আপ উইথ গুগল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এই যে আমার জিমেইলটা, এটা সিলেক্ট করব। তারপরে এখানে কন্টিনিউ। ওকে, এখানে আসার পরে দেখেন নাম দিতে বলতেছে যে আমার হচ্ছে ফুল নাম, যে ইওর ফুল নেম। তো নাম এখানে যা আছে সেটাই থাক, সমস্যা নেই। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। আপনারা চাইলে নামটা চেঞ্জ করে নিতে পারেন। এখন এখানে কিছু অপশন দিছে যে আমার ইন্টারেস্ট কি টাইপের বিষয়গুলোতে আমার ইন্টারেস্ট আছে, এখানে দেখেন সব আছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আপনার ক্লায়েন্টের সার্ভিসের সাথে যেগুলো যায়। যেমন আমাদের হচ্ছে মার্কেটিংটা লাগবে, মার্কেটিং সিলেক্ট করলাম। তারপরে এখানে হচ্ছে বিজনেসটা সিলেক্ট করলাম। তারপরে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, 3টা সিলেক্ট করার পরে এখানে দেখেন কন্টিনিউতে ক্লিক করা যাচ্ছে। এই শো মোডে ক্লিক করলে আরো অনেক অপশন পাওয়া যাবে। এই যে আরো অনেক চলে আসছে, দেখেন এখানে অনেক চলে আসছে। তো নেওয়া যাবে, এখানে আপনারা একাধিক যেভাবে নিতে পারবেন, 4টা 5টা এরকম নিতে পারবেন। ফ্রিল্যান্সিং, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এভাবে নেওয়া যাবে। মানে আপনার ক্লায়েন্টের সার্ভিসের সাথে যেগুলো যাবে ওইগুলো সিলেক্ট করবেন।
সর্বনিম্ন 3টা সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গেলে এখানে কন্টিনিউ। আচ্ছা দেখেন এখানে একটা বিষয় দেখেন, এখানে বলতেছে একটা মেম্বারশিপ নেওয়া লাগবে মান্থলি $5 আর একটা আছে মান্থলি $15। তো আমরা তো টাকা দিয়ে কিনে নিব না, টাকা দিয়ে কিনে নিব না। অর কন্টিনিউ উইথ এ ফ্রি অ্যাকাউন্ট, আমরা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করব। হয়তো কিছু ফিচার আমরা পাবো না, কিছু কিছু ওরা সুযোগ সুবিধা বেশি পাবে, এই যে দেখেন এখানে। তো আমাদের অত সুযোগ সুবিধার দরকার নাই, আমরা ফ্রি ব্যাকলিংক করব। এখানে আমাদের কোনো রকম একটা পোস্ট করতে দিলেই আমরা খুশি। তো এখানে এই যে কন্টিনিউ উইথ এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, এবার দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। মানে আমরা প্রথমে যখন medium.com-এ আসছিলাম চেহারাটা কেমন দেখা যাচ্ছিল আর এখন কেমন। আর তার চেয়ে বড় কথা, আমি যে মানে কন্টিনিউ উইথ গুগল দিয়েছি, তো আমার জিমেইল অ্যাকাউন্টে আমার যে ছবিটা দেওয়া, দেখেন যখনই আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, এই যে এখানে দেখেন ছবিতে আমরা একটু ক্লিক করি, প্রোফাইলে যাই, এখান থেকে একটা প্রোফাইল ব্যাকলিংকও হয়ে যাবে। প্রোফাইল ব্যাকলিংক হবে প্লাস হচ্ছে ওয়েব 2.0 হয়ে যাবে। তো প্রোফাইলে আসছি, দেখেন এখানে এডিট প্রোফাইলে চলে যাই, দেখি এডিট প্রোফাইলে কি কি দেওয়া যায়। ওকে, দেখেন এখানে শর্ট একটা বায়ো দেওয়া যাবে। আচ্ছা, ওকে, এডিট প্রোফাইল, শর্ট একটা এখানে বায়ো দেওয়া যাবে। এটাকে নিচে নামানো যাচ্ছে না, যাই হোক। তো এখানে শর্ট একটা বায়ো দিতে পারেন, মানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের যে মেটা ডেসক্রিপশনটা আছে মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। এখানে কিন্তু যে লিমিট দেওয়া আছে 160 ওয়ার্ড। তো এগুলো আমরা না করে যাই, আমরা হোমে চলে যাই, প্রোফাইলে চলে আসছে। আচ্ছা, এরকম থাকার পরে এখন দেখেন আমরা এবার একটা পোস্ট করব, মানে ওয়েব 2.0 যে ব্যাকলিংক সেটা করব, বা হচ্ছে আমরা একটা ব্যাকলিংক নিব এখান থেকে। এখন আমাদের কাজ কি, আমাদের লাগবে একটা আর্টিকেল, যে আর্টিকেলটা আমরা অলরেডি রেডি করে রেখে দিয়েছি, ওপেন করেও রাখছি। এখন সরাসরি আমরা পোস্টে চলে যাব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু আমাদের শেষ। এখন দেখেন এই যে অ্যাকাউন্টের পাশে যেখানে রাইট লেখা আছে, এই রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পরে দেখেন এরকম আসছে, এখানে টাইটেল আর তারপরে হচ্ছে এখানে মানে স্টোরি, মেটা ডেসক্রিপশন একটা দিয়ে দিতে হবে, তারপরে হচ্ছে এখান থেকে নিচের দিকে আর্টিকেল। তো প্রথমে আমরা টাইটেলটা দেই, আমরা টাইটেলটা নিয়ে আসি। আমরা তো অন পেজ এসইও করছি, তো এই জন্য টাইটেল কোনটা আমরা এখন মোটামুটি জানি। প্রথমে যে টাইটেলটা দেওয়া থাকবে এটাই হচ্ছে টাইটেল। তো টাইটেলটা আমরা নিয়ে টাইটেলের জায়গা দিয়ে দেই। ওকে, এবার টেল ইওর স্টোরি, মানে পুরো আর্টিকেলটা এখানে দিতে হবে। তো এবার আমরা পুরো আর্টিকেলটা নিয়ে আসি। আমরা কি জানি যে পুরো আর্টিকেল এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1.5 লাইনের মধ্যে কোনো একটা টার্গেটেড কিওয়ার্ডটা নাই, মানে এই যে এটা টার্গেটেড কিওয়ার্ড এখানে নাই। তো আমরা পুরোটা যেটা টাইটেলে দিছি এই পুরোটা আমরা সিলেক্ট করে কপি করে নেব। হ্যালো আপু, হ্যালো, শোনা যাচ্ছে? পুরো আর্টিকেলটা কপি করে নিলাম।
নেওয়ার পরে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, তো এখানেও দেখেন অলরেডি যে আমার এখানে লিংক করা ছিল, ওই শিটেই আপনারা খেয়াল করছেন কিনা যে লিংক আগে থেকেই করা, মানে ইন্টারনাল এক্সটার্নাল লিংক আমার আগে থেকেই করা। তো এখানে আপনারা লিংক করবেন কিভাবে আমি একটু দেখিয়ে দেই। আপনাদের তো আর লিংক আগে করা থাকবে না, লিংক করতে হবে, মানে ইন্টারনাল এক্সটার্নাল লিংকগুলো সেট আপ দিতে হবে। তো আমাদের যে ওয়েবসাইটের ডিটেলসটা আছে, ওয়েবসাইটের ডিটেলসটা আমরা একটু ওপেন করে নেই। ওইখান থেকে আমরা ওয়েবসাইটের যে ইউআরএল গুলো আছে, টার্গেটেড ইউআরএল, তারপরে মেইন ওয়েবসাইটের ইউআরএল, ওইগুলো কপি করে নিয়ে আসবো। তো একটা ইউআরএল কপি করলাম, এবার চলে যাই এখানে। সেম একই আমরা যে ইন্টারনাল এক্সটার্নাল লিংক করছি সেম একইভাবে এখন এখানে মনে করেন যে এই জায়গাটাতে আমি একটা লিংক করব, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখেন লিংক আপ করার যে এই যে যে আইকনটা চলে আসছে, এখানে ক্লিক করব, তারপরে লিংকটা পেস্ট করে দিব, ব্যাস হয়ে গেছে। আর কিছুই করা লাগবে না, এই যে লিংক হয়ে গেছে, দেখছেন এখানে কার্সার নিলে এটা দেখা যাচ্ছে। আমরা একটু আরেকটা ইউআরএল নিয়ে আসি, আরেকটা ইউআরএল কপি করলাম, এবার আরেক জায়গা লিংক করি। মনে করেন এখানে লিংক করব, ফুল সিলেক্ট করে দিলাম, এখানে ইউআরএলটা পেস্ট করে দিলাম। ওকে, এখানে লিংক হয়ে গেছে দেখেন। তো এটা করার পরে আমাদের মোটামুটি কিন্তু কাজ এখানে শেষ, কারণ আর্টিকেল আগে থেকে রেডি করা আছে। আর এখানে দেখেন আমরা কিন্তু এই সাইটে কোনো র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দিতে পারবো না, কোনো র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দিতে পারবো না। এই জন্য আমাদের নিজেদের আগেই আর্টিকেলটা ঠিক করতে হবে। যেমন যে এই আর্টিকেলটা 500 ওয়ার্ডের, এখন 500 ওয়ার্ডের মধ্যে কতবার টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করতে হবে, মানে আমরা নিজেদের ওয়েবসাইটে যেভাবে অন পেজ করি যে এতবার টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে, তারপর টার্গেটেড কিওয়ার্ডটা প্রথম লাইনের মধ্যে থাকতে হবে, এই যে ইন্টারনাল এক্সটার্নাল লিংক থাকতে হবে। কিন্তু এখানে ছবি দেওয়া যাবে না, এখানে দেখেন এই যে এই আর্টিকেলের মধ্যে আমরা কোনো ছবি দিতে পারতেছি না, কারণ আমাদের এটা ফ্রি অ্যাকাউন্ট, তো ছবি দেওয়ার দরকারও নাই। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে একটা আর্টিকেল পাবলিশ করা, এখান থেকে একটা লিংক নেওয়া, তো সেটা হলেই আমাদের জন্য যথেষ্ট। তো আর্টিকেল একদম সুন্দরভাবে আমরা কি করলাম, প্রথমে টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দিলাম, তারপরে পুরো আর্টিকেলটা কপি করে পেস্ট করে দিলাম নিচে, দেওয়ার পরে এখানে লিংক করে দিলাম আমাদের যে টার্গেটেড ইউআরএল এবং মেইন ওয়েবসাইটের ইউআরএল, দুইটা দিয়ে এখানে লিংক করে দিলাম। করে দিয়ে এখন দেখেন পাবলিশে ক্লিক করব। আচ্ছা, পাবলিশে ক্লিক করার পরে দেখেন এরকম আসছে, আসার পরে যে এখন পাবলিশ নাও বা শিডিউল করে রাখতে পারেন যে এটা এখন না 1 ঘন্টা পরে যেন পাবলিশ হয়। অনেক সময় হয় না যে আমার আজকে মানে একটা আর্টিকেল পাবলিশ করতে হবে কিন্তু আমি তো কোথাও যাব, তো সেখানে আপনারা যে শিডিউল করে রাখবেন যে এই কয়টার সময়, যে এই 4 ঘন্টা বা 5 ঘন্টা পরে যেন এটা হচ্ছে পোস্ট হয়ে যায় অটোমেটিক ভাবে, তো এটাকে বলে যে শিডিউল পোস্ট। তো শিডিউল করা যাবে, তো আমরা এখন তো এখনই পাবলিশ করব, আমরা কোনো শিডিউল করব না। তো এখানে সরাসরি আমরা পাবলিশ নাওতে ক্লিক করে দিব। ওকে, পাবলিশ হয়ে গেছে দেখেন, একদম পাবলিশ করে দেওয়ার সাথে সাথে পাবলিশ হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো ওয়েটিং এ থাকতেছে না যে ওয়েটিং এ থাকবে এটা, তারপরে হচ্ছে কে কখন অ্যাপ্রুভ করবে তারপরে এটা সবাই দেখবে, তা না, পাবলিশ করার সাথে সাথে এটা চলে যাবে। তো এটা দেখেন পাবলিশ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কে কমেন্ট করলো, কে লাইক দিল, এগুলোও দেখা যায়। কিন্তু আসলে আমাদের এত দেখার টাইম থাকে না যে আবারও ঘুরে এসে দেখা যে দেখি কতজন দেখলো, কতজন কমেন্ট করলো বা কে ফেভারিট করে রাখলো, এগুলো দেখার আর টাইম থাকে না। তো দেখেন আমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন এই জায়গাটাতে একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, শেষ। মানে যে আমাদের যে রিপোর্ট শিটটা থাকবে, রিপোর্ট শিটটা দিয়ে দিবেন।
তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সুন্দর করে একটা আর্টিকেল পোস্ট করে দেওয়া। আর্টিকেল পোস্ট হয়ে গেলেই আমাদের কাজ শেষ। এখন বলেন কে কোথায় বোঝেন নাই? সহজ লাগছে মনে হয় না? কঠিন তো লাগার কথা না। হ্যালো আপু, হ্যালো। আচ্ছা শাপলা হ্যালো। কি কিছু বলতেছেন? আমরা কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, মানে আমি শুনতে পাচ্ছি না। এখন আর কেউ শুনতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ, আমি কিছু বলছি। হ্যালো, হ্যালো। কারো কোনো প্রশ্ন? আপু, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। সরি, আমার এখানে মিউট করা ছিল। হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আপু ওই যে পরশুদিন মানে উইকিপিডিয়ার যে ব্যাকলিংকের কাজটা শিখালেন না, হুম। ওটা তো দৈনিক করা লাগবে না, মানে মাঝে মাঝে এসে চেক দেওয়া লাগবে, হয়তো 2 দিন কিংবা 1 দিন কিংবা প্রত্যেকদিন চেক মানে দেওয়া 2 দিন লাগবে। 1 দিনও না, 6-7 দিন, 10 দিন, 15 দিন পর চেক দিবেন। মানে যখন দেখবো যে ওখানে ওই লিঙ্কটা করা নাই, তখন আবার আবার ওই লিঙ্ক করে দেওয়া লাগবে, হ্যাঁ তাহলেই হ্যাঁ তো হবে। হ্যাঁ ও আপু এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি তো ক্লাসে অনেক পরে জয়েন্ট হয়েছি, অনেকক্ষণ হইতে পারলাম না, নেটের সমস্যা ছিল, শুধু ঘুরলো ঘুরলো। হ্যাঁ আজকে 16তে সবারই জয়েন্ট নেটের হয়েছি। সমস্যা। আমার এখানেও কাজ 16তে করছি জয়েন্ট মানে হয়েছে। অনেক ঘুরে 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 তারপরে হয়েছে। আর একটা কথা, আমাকে শুনলে গাইল পারবেন না। ওই আমার ভিডিওটা কি দেখছেন, কাজটা কি দেখছেন? কোনটা? এই যে ওই গত দিনের কাজ, ছবি উইকিপিডিয়াতে। দিছেন ওইটা দেখছি। হ্যাঁ, ওই কাজটা বারবারই করলাম তো। ওই যে বললেন না লিঙ্কটা আসতে একটু দেরি হয়, তো অনেকটা নিয়ে নিয়েই কাজ করতেছি। তো কালকে আবার সকালবেলা ভাবলাম আবার একটা করি, এই যে টাস্ক ইয়া আপনি যেটা দিয়ে করছিলেন না,